এবিটি এর টেস্ট পেপারের 982 পেজের সমগ্র MCQ এবং SAQ সমাধান করব। প্রথমে সর্বাধিক প্রভাব বিস্তারকারী বহির্জাত শক্তিটার নাম হচ্ছে নদী। টোটাল যা ভূমিভাগ হয় তার বিশ্বের 70% ভূমির ভাস্কর্য নদীর দ্বারা হয়ে থাকে। রাজস্থানের মরু অঞ্চলের প্লা হ্রদকে বলা হয়, এখানে অপশানগুলো কিন্তু ভুল দেওয়া আছে। এখানে ধান হচ্ছে অপসারণ কর্তৃত্বগত, রাজস্থানে বলা হয় ধান, এইটাই কিন্তু করতে হবে। প্লা হ্রদগুলোকে বলা হয় রান, রয়ে আঁকা দন্তন্য, রান বলা হয় রান, কিন্তু এখানে অপশানগুলোর মধ্যে ঠিক নেই। বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায় বায়ুমণ্ডলের যে স্তরে, বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরে বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায়। কোয়ালিশ বল সব থেকে বেশি অনুভূত হয় কোথায়? মেরুতে। আমরা কি জানি? আবর্তন গতির সাথে কোয়ালিশ বলের ব্যস্ত সম্পর্ক। নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর আবর্তন গতি বেগ বেশি বলে এখানে 0, আর মেরু অঞ্চলে সব থেকে হচ্ছে বেশি 100। তারপরে বেরিং স্রোত, বেরিং একটা শীতল সমুদ্র স্রোত যেটা প্রশান্ত মহাসাগরে প্রবাহিত। দেখো গয়ের অপশনেই দেওয়া রয়েছে প্রশান্ত মহাসাগর, গটা তোমরা করছো, গয়ের অপশানটাই সঠিক। দেখো 6 এখানে বলেছে চাঁদ সূর্য পৃথিবীর মধ্যে সর্বনিম্ন হলে পেরিজি। পেরিজি কোথা দেওয়া আছে? প্রথমের অপশানটাই দেওয়া আছে পেরিজি, আর সবচেয়ে বেশি হলে সেটা করতে তোমরা অ্যাপোজি করতে। ফ্লাই অ্যাশ পাওয়া যায় তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে, তাপ বিদ্যুৎ কেন্দ্র দেওয়া আছে তোমার খ অপশানে। টেটটা দেখে নাও, IIRS ফুল ফর্মটা দেখে নেবে তোমরা। এর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিত। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে দোদা বেতা, গ অপশানটা করবে। শিব সমুদ্রম জলপ্রপাত কাবেরী নদীর ওপরে অবস্থিত হচ্ছে শিব সমুদ্রম জলপ্রপাত। বরদৈচিলা প্রভাবিত রাজ্য কালবৈশাখীকে অসমে বলা হয় বরদৈচিলা। অসমে দেখো কয়ের অপশানই তোমরা পেয়ে যাচ্ছ প্রথমেরটাই। পার্বত্য অঞ্চলের মৃত্তিকা অম্লধর্মী, কয়ের অপশানটাই ঠিক এখানে। সেল এর সদর দপ্তর বর্তমানে হচ্ছে, সেলের সদর দপ্তর অবস্থিত হচ্ছে নতুন দিল্লিতে অবস্থিত। ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রের সমন্বিত রেখাগুলো দেখানো হয় কী কালারের? বাদামি কালারে দেখা। দেখো গ অপশানই তোমার পেয়ে যাচ্ছ, গ অপশানটা বাদামি। এবারে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করতে বলেছে। শুদ্ধ অশুদ্ধ গিলবার্ট পর্যায়ন বা গেট শব্দটি ব্যবহার করে। প্রথমেরটাই তোমার হচ্ছে শুদ্ধ। তারপরেরটা 2.2 ফন প্রবাহিত রোন অববাহিকা, এটা আলস পর্বত। দ্বিতীয়টা হচ্ছে অশুদ্ধ, আর অশুদ্ধ কুরোশীয় একটি উষ্ণ সমুদ্র স্রোত, এইটা তোমার শুদ্ধ। কুরোশীয় প্রশান্ত মহাসাগরের সৃষ্ট জাপান উপকূলবর্তী অংশে লক্ষ্য করা যায় একটা উষ্ণ সমুদ্র স্রোত। নর্মদা নদী হচ্ছে একটি গোস্ত উপত্যকার উদাহরণ, এইটাও তোমার শুদ্ধ। বনভূমি সংরক্ষণের প্রধান উপায় হলো বৃক্ষচ্ছেদন, বৃক্ষচ্ছেদন করলে বনভূমি সংরক্ষণ হয়, এটা ভুল। ভারতের রুট বলা হয় ভিলাইকে, এটা দুর্গাপুরকে ভারতের রুট বলা হয়। রেডার একটি সেন্সার, এটা তোমার হচ্ছে শুদ্ধ। তাহলে এখানে আমি শুদ্ধ পেলাম 4টে পেলাম শুদ্ধ, 1, 2, 3, 4টে, আর 3টে পেলাম অশুদ্ধ। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ। 2 অববাহিকার মধ্যবর্তী স্থান উঁচু যে স্থান সেটাকে আমরা বলবো জলবিভাজিকা, বিভাজিকা। উষ্ণতা কমলে বায়ুর চাপ, উষ্ণতা কমলে বায়ুর চাপ বেড়ে যাবে, বাড়ে, উষ্ণতা কমে গেলে বায়ুর চাপ বাড়বে। সমুদ্রবায়ু প্রবাহিত হয়ে কোন সময়? সমুদ্রবায়ু প্রবাহিত হচ্ছে দিনের বেলায় করে দেবে। অকেজ মোবাইল একটি শুধু ছোট হাতের ই লিখে হাইফেন দিয়ে দেবে। ইলেকট্রনিক্স বর্জ্য বা ই বর্জ্য বলা হয়। হিমালয়ের উৎপত্তি হয়েছে কোন যুগে? হিমালয়ের উৎপত্তি হয়েছে টার্সিয়ারি, টার্সি অন্তস্থয়ে আঁকা রয়ে দীর্ঘ, টার্সিয়ারি যুগে। 2.6 ভারতের দীর্ঘতম সড়কপথটির নাম কি? ভারতের দীর্ঘতম সড়কপথটির নাম হচ্ছে NH44। জনসংখ্যার বিচারে পৃথিবীতে ভারতের স্থান এখন হচ্ছে তোমার দ্বিতীয়, যেহেতু 2011 সালের তথ্য অনুসারে বইগুলোতে দ্বিতীয়। যদি গুগল ধরা হয় জনসংখ্যার দিক দিয়ে আমরা এখন প্রথম যদি ধরা হয়, কারণ চীনের জনসংখ্যাকে ভারত কিন্তু পেরিয়ে গেছে, কিন্তু বইয়ে তোমার দেওয়া আছে দেবে 2011 সালের জনসংখ্যা তথ্য অনুসারে 2021 সালে করোনার জন্য হয়নি, সেই জন্য আমাদের বই দেখে তোমার করতে হবে জনসংখ্যার ভিতরে পৃথিবীর মধ্যে ভারতের স্থান করতে হবে তোমার দ্বিতীয়। এবারে একটি বা দুটি শব্দে উত্তর দাও। পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহের নাম কি? আলাস্কার মালাস্পিনা করবে, মালাস্পিনা, আলাস্কার মালাস্পিনা,
ঠিক আছে, আলাস্কা লিখে নেয়। মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বিধ্বংসী ঘূর্ণিঝড়ের নাম হচ্ছে টর্নেডো। টর্নেডো। পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত? আমরা সবাই জানি পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ হচ্ছে 34%। 34 তোমার শতাংশ করে দেবে। ডিডিটির ফুল ফর্ম কি? ডিডি ডাইকোলো ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহর নাম হচ্ছে সফল, যেটা হচ্ছে আর্যভট্ট। কোন শহরকে কমলালেবুর শহর বলা হয়? নাগপুরকে লিখবে। আর কোন চাষকে রেটুন চাষের সাথে আখের চাষের সাথে রেটুন চাষকে বলা হয়? আখ চাষকে। পেট্রো রসায়ন শিল্পের মূল উপাদান হচ্ছে ন্যাপথা। এবারে বাম দিকের সাথে ডান দিকগুলো মিলিয়ে করো। বাম দিকে দেওয়া আছে দেখো মৌসুমি বিস্ফোরণ হচ্ছে কেরলে করবে। কারেওয়া হচ্ছে তোমার জম্মু কাশ্মীর। পারাদ্বীপ হচ্ছে তোমার উড়িষ্যা। আর গম হচ্ছে একটু উচ্চ ফলনশীল বীজ, গমের সোনালিকা।